আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে যে নিশ্চয়ই সরকার পতন। আমরা যাদেরকে সঙ্গে চাই তাদের উপরে আপদ চাপিয়ে দিয়ে তো আমরা আন্দোলনে সফল হতে পারবো না। স্বাধীনতা আনার চেয়ে স্বাধীনতা বা সার্বভৌমত্ব রক্ষা করাটা অনেক বেশি কঠিন। মাঠ পর্যায়ে আমাদের নেতাকর্মীরা তো নির্বাচন বয়কট সব ধরনের এটার মধ্য থেকে তারা তাদের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। এখন পরবর্তী যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের লড়াইটা তো আসলে বিভিন্ন সেক্টরে, একদিকে প্রকৃতির বিপক্ষে, আর একদিকে বৃহৎ প্রতিবেশীর বিপক্ষে, আর একদিকে স্বৈর সরকারের বিপক্ষে। সুতরাং এই ফ্রন্টগুলো তিনটি ফ্রন্টই বা চারটি ফ্রন্ট যতগুলো ফ্রন্ট আছে এগুলোকে চালু রেখে কিভাবে এটা বিন্যস্ত করা যায় সেই পরিকল্পনা কিন্তু আমরা ইতিমধ্যে করে রাখছি, যাতে দেখা যাবে যে এই ঈদুল আজহা কিংবা এই যে পরীক্ষা কিংবা আবহাওয়ার যে বিরূপ ভাব এখন এটা যখনই একটু কেটে যাবে তখন এটা একটু বেশি আরও পরিব্যাপ্ত আকারে প্রকাশ পাবে যে আমরা আমাদের কর্মসূচি নিয়ে কোন কোন দিকে ধাবিত হচ্ছি। বর্তমান বিশ্ব রাজনৈতিক পরিস্থিতিতে আপনি যেটা বলেছেন এটা ক্রমাগত পরিবর্তনশীল। সর্বশেষ আমরা ইউরোপীয় ইউনিয়নে ফ্রান্সের প্রেসিডেন্টের অবস্থাটাও দেখলাম, সেখানেও ডানপন্থীদের উত্থান হয়েছে, এটা টের পেয়ে উনি আগাম নির্বাচন ঘোষণা করে দিয়েছেন। তো সব কিছু মিলিয়ে আমাদের পাশেও আমরা দেখলাম যে কি সর্বধর্ম সর্বকর্ম এরকম কি একটা স্লোগান দিয়ে মোদি সাহেব শপথ নিলেন, কিন্তু মন্ত্রিসভায় একজন মুসলিম সদস্যও নাই 72 জনের মধ্যে। তো এই পরিস্থিতিগুলো তো আমাদের একই সঙ্গে বিশ্লেষণ করতে হচ্ছে, আমরা তো আর কোনো বিচ্ছিন্ন দ্বীপ না। আর 28 অক্টোবরের যে ঘটনাটা সেটা সরকার আগে থেকেই তো বলে দিয়েছিল যে শাপলা চত্বরের চেয়ে করুণ পরিণতি হবে, কিন্তু আমাদের কি করার ছিল? আমরা তো অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারতাম না, আমরা তো একটা সাধারণ মানুষের প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক সংগঠন। আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে যে নিশ্চয়ই সরকার পতন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এবং সরকার যদি পতন নাও হয়, বিকল্পভাবে শান্তিপূর্ণভাবে করতে চায়, তাহলে এই সরকারকে ডিলিট হতে হবে এবং সেখানে একটা অন্তর্বর্তীকালীন সরকারকে আসতে হবে, যেটার একটা সার্বিক গ্রহণযোগ্যতা থাকবে বা বৃহত্তর জনগোষ্ঠীর কাছে গ্রহণযোগ্য হবে। এরকম একটা সরকারের অধীনে একটা সঠিক নির্বাচন, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। না, যুগপৎ কর্মসূচিটা তো আমরা দেব নিঃসন্দেহে, কিন্তু কিছু সার্বজনীন পর্ব আছে যেগুলোকে বললাম না, যেগুলোকে তো পাশ কাটিয়ে যাওয়া যায় না। যেমন এই যে ঈদুল আজহা, তারপরে যে প্রাকৃতিক দুর্যোগ যেগুলো আসছে, এগুলোর মধ্যে এই আন্দোলন কর্মকাণ্ড দেওয়াটা মানুষের উপর আর একটা বোঝা চাপিয়ে দেয়া। আমরা যাদেরকে সঙ্গে চাই তাদের উপরে আপদ চাপিয়ে দিয়ে তো আমরা আন্দোলনে সফল হতে পারবো না। সেই সময়টার একটু অপেক্ষায় আছে, কিন্তু আমাদের প্রস্তুতি কিন্তু নিয়মিত চলছে। এটা তো একটা চলমান প্রক্রিয়া। সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল করার জন্যে যে কোনো জায়গায় যদি নতুন রক্ত সঞ্চালিত হয় বা নতুন করে পানির প্রবাহ বাড়ানো যায়, সেখানে তো নিঃসন্দেহে গতি পায়। সুতরাং সাংগঠনিক এই নিয়ম মাফিক চলমান যে প্রক্রিয়া আছে সে প্রক্রিয়াটাকে আরও ত্বরান্বিত করে এখানে নেতৃত্বের গুণগত পরিবর্তন আনাটা, এটা আমরা সবাই অনুভব করছি। অনেক জিনিস আছে যেগুলো ইচ্ছে করলেও আপনি আগাম বলতে পারবেন না, বলা উচিতও না। রণকৌশলের কিন্তু কিছু দিক আছে, কিছুটা প্রকাশ্যে, কিছুটা অপ্রকাশ্যে, কিছুটা একান্ত ঘরোয়াভাবে। তো সব জিনিসের কতগুলো ধাপ আছে। আমরা মনে করি যে জামাত ইসলামের সঙ্গে যদি এক মঞ্চে দাঁড়ানোর তাগিদ বা প্রয়োজনীয়তা অনুভব করি, তখন এটা করতে খুব বেশি সময় লাগবে না। আর যুগপদের যে কর্মসূচি সেটার মধ্যে তো আমরা অলরেডি আছি, কিন্তু এক মঞ্চে ওঠার জন্য একটা তাগিদ বা একটা পরামর্শ আমাদেরকে দিচ্ছেন কেউ কেউ, সেটাও যদি বাস্তবায়ন করতে হয় আমাদের তো আরও অন্য কিছু বিষয় বিবেচনা নিয়েই করতে হবে। আমাদের পক্ষ থেকে এটা এখন পর্যন্ত আপত্তির কিছু দেখছি না, আবার আমরা একদম সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এমনটাও বলা যাচ্ছে না। কারণ আমরা বিশ্বাস করি যে স্বাধীনতা আনার চেয়ে স্বাধীনতা বা সার্বভৌমত্ব রক্ষা করাটা অনেক বেশি কঠিন। সেই দায়িত্বটা বাংলাদেশি জাতীয়তাবাদের উপরেই তো পড়েছে, এবং সেটার মূল প্রতিনিধিত্বটা করছে তো বিএনপি। আপনি দেখেন বিএনপির যে মিশ্র অর্থনীতি ছিল, আওয়ামী লীগ সেটা গ্রহণ করতে বাধ্য হয়েছে, সমাজতান্ত্রিক অর্থনীতি তারা বাতিল করে দিয়েছে। বিএনপির জাতীয়তাবাদ ছিল বাংলাদেশি, আওয়ামী লীগের ছিল বাঙালি, তারা বাংলাদেশিটাই গ্রহণ করতে বাধ্য হয়েছে। সুতরাং সেই বাধ্য হওয়ার মতো কর্মকৌশল আমাদের যেটা করা দরকার, বিশ্বের পরিবর্তিত পরিস্থিতির কারণে আমরা অনেক জায়গায় সেটা পারছি না, কারণ হঠাৎ পট পরিবর্তন হয়ে যাচ্ছে। কারণ মানুষ যেটা অনুভব করছে, মানুষ যেটা কষ্ট পাচ্ছে, সেটা যদি একটা প্রিয় দলের নেতাদের মুখ থেকে শোনে, মানুষ কিন্তু আরও একটু সাহসী হয়, একটু উৎসাহী হয়। কারণ আমরা যখন রাস্তার পাশে দাঁড়িয়ে সভাগুলো করি, বাসের মধ্য থেকে হাত তোলে, রিক্সাওয়ালারা ওখান থেকে সালাম দিয়ে যায়, কেউ স্লোগানের ভঙ্গিতে হাত তুলে সমর্থন জানিয়ে যায়, অর্থাৎ তাদের মনের কথাগুলো সেখানে বলা হচ্ছে। এগুলোকে সমন্বিত আকারে নিয়ে মানুষের প্রাত্যহিক জীবনের যে দুর্দশা এবং দুর্ভোগ এবং
সৎভাবে আয় করা মানুষের যে জীবনের কি যন্ত্রণা এখন, সেইটাকেই সামনে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য এবং সেই সমস্যার সমাধানের জন্য আমরা আমাদের সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করেছি, যার কিছু কিছু আমরা ইতিমধ্যেই শুরু করেছি এবং বাকিগুলো আমরা সামনে আরও বেশি করে করব।